আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসলাম সোনাতলাতে। হ্যাঁ, নূরপুর গ্রামে। এখানে চিকিৎসা দিতে আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ এই পাতার বলতে এটা জমি, আবাদি জমিগুলো এখন অপরিত্যক্ত। এই যে যে বাছুরটা আপনারা দেখতেছেন, আমি হাতের ইশারায় দিলাম। গরু মালিক চলে আসবে আমার সামনে, হাতের ইশারায় দিলাম। তো যাই হোক, এখানকার বাছুর বা এখানকার যে গরুগুলো, এগুলো প্রকৃতির মাঝে, হ্যাঁ, এই যে ভিউ গুলোতে চড়ে বেড়ায়। এখানকার পরিবেশগুলো অনেক শান্তশিষ্ট এবং ভালো। দেখেন, আমি আমার মোবাইল ক্যামেরাতে দেখাচ্ছি এগুলো। এখানে কিন্তু প্রচুর গরু ছাগল থাকে, আজকে তেমন একটা নাই। হ্যাঁ, তো ওই যে কৃষক ভাই আসতেছে, গরুর মালিক। ওনার এখানে প্রায় 5-6টা গরু আছে এবং 2-3টা ছাগল আছে। তার সঙ্গে একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে না। হ্যাঁ। দেখ, প্রচুর রোদ, কিভাবে গরু চালাচ্ছেন? এখন বাধ্যগত হয়ে চলান লাগবে। আল্লাহ, প্রচুর গরম। আচ্ছা, এই ভিউ গুলোর মাঝখানে আবার ঘাসের একটা চারা দেখতেছি আমরা, নেপালি ঘাস। তো এটা এটা একটা পুকুর। দেখি আমরা পুকুরটা একটু দেখি। এই পুকুরের ভিতরে কিন্তু মানুষজন তাদের গরু ছাগল, এই যে একটা বাছুর দৌড় মারলো। আচ্ছা, এখানে কিন্তু গরুকে দেখেন, ওই যে একটা ভাই গরুকে গোসল করাচ্ছে। আসলে এই যে গোসল করাচ্ছে, এটা কিন্তু আসলে কোনো লাভ নাই। এখানে পানি প্রচুর পরিমাণ গরম। এখন যে 1টা থেকে 1:30টা বাজে সাধারণত। গোসল করে দিবেন? করেন। তো এই পানিগুলো কিন্তু প্রচুর গরম। এখানে গোসল করে দেওয়া হচ্ছে, তা না দেওয়াই ভালো। তো কৃষক ভাইয়েরা সাধারণত এভাবেই মাঠে ঘাটে গরু বাছুরকে গোসল করে দেয়। এনাদের এভাবেই দেয় আর কি। দেখেন, পুকুরটাও মাশাআল্লাহ অনেক বড়। যাই হোক, আমাকে ভালোই লাগতেছে, জায়গাগুলো অনেক সুন্দর। আর আজকে আমি যে কারণে এর ভিতরে আসলাম বা এই এলাকায় প্রবেশ করলাম, যে এখানে প্রচুর গরু চড়ায় মানুষ, কিন্তু আজকে তেমন একটা গরু নাই। 2-3 জন লোকজন, তারা গরুকে সাঁতরাচ্ছে, গরু নিয়ে দুধ দোয়াচ্ছে। তবে এখানকার যে পরিবেশটা আমি ভিডিও করার সময় উপলব্ধি করতে পারলাম, খুব শান্ত পরিবেশ। এবং আজকের রোদটাও মানে অনেক সুন্দর, মিষ্টি মিষ্টি লাগতেছে, যদিও বা তেমন একটা চিটমিটেনি গরম নাই। ভাল লাগতেছে আর কি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা সাদা বাছুর আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে। ঘাস খাইতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। প্রচুর পরিমাণ ঘাস খাইতে পারে, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি আরো কিছু ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখতে ভালোবাসেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি আমি অল্প কিছু যেটুকুই পারি সময়ের মধ্যে ভিডিও বানানোর চেষ্টা করি। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন প্রকার আমি ভিডিও তৈরি করব, গরু বাছুর নিয়ে, ছাগল ইত্যাদি নিয়ে। তো যারা আমার ভিডিও ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও। এবং আমার পেজের সঙ্গে থাকবেন, গ্রোভের। এখানে আপনারা বিভিন্ন প্রকার ভিডিও পাবেন। আল্লাহর রহমতে ভালো কিছু পাবেন আশা করা যায়। প্রচুর গরম, এখন একটু গরমই লাগতেছে। হাঁটতেছি অনেকক্ষণ ধরে, গরমই লাগতেছে। আচ্ছা, আমার সামনে একটা ভাইরে আমি দেখতেছি, পরিচিত ভাই, উনি আমার পরিচিত। যাই হোক, ওনার কাছে একটু যাই। উনি গরমের কারণে হয়তো বা ক্লান্ত হয়ে গেছে গরু চড়াতে চড়াতে। একটা কথা বলে নেই, সেটা হলো এই যে প্রকৃতির মাঝে গরু আমরা যে ছাড়ে দিয়ে পালি বা এদেরকে ঘাস খাওয়াতে নিয়ে আসছি, এখানে কিন্তু একটা বিশাল একটা ব্যাপার, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, গরুগুলো ভালো থাকে, সুস্থ থাকে এবং বিশেষ করে আনন্দ ফুর্তিতে থাকে। একজন কৃষক ভাই, ভাইয়ের নাম বুলু ভাই, আমার পরিচিত, খুব ভালো মানুষ।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।